আজকে একজন যারা শহীদ হয়েছিলেন জুলাই বিপ্লবে, সেই জুলাই বিপ্লবের শহীদ পরিবারের অভিভাবকের হাতে আমরা কিছু অর্থ সহায়তা তুলে ধরলাম আপনাদের সবারই সাহায্য নিয়ে। আর রাষ্ট্রের কাছে, সরকারের কাছে আমরা যথোপযুক্ত সহযোগিতা যেন পরিবারকে পুনর্বাসনের জন্য দেওয়া হয়, সে কারণে আমরা দেশজোড়া শ্রমিক জাগরণের চেষ্টা করছি। 1/11-এর পর থেকে প্রায় 17 বছর 8 মাস 5ই আগস্ট হাসিনার পালিয়ে যাবার আগের দিন পর্যন্ত নিরবিচ্ছিন্ন লড়াইয়ে বিএনপির নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল, ছাত্র এবং শ্রমিক এবং জনতার যে লড়াই, সেই লড়াইয়ে কত অগণিত প্রাণ আত্মাহুতি দিয়েছে এর বিবরণ এখনো পর্যন্ত অনুসন্ধান করা হচ্ছে। এই রক্তাক্ত এই জনপদে মানুষের এই যে জীবন দেওয়া, সেই সব জীবন দেওয়ার পিছনে একটা লক্ষ্য ছিল যে এই অভিশপ্ত ফ্যাসিবাদী হাসিনার পতন মানুষ দেখতে চেয়েছে। যারা লড়াই করেছে রাজপথে, যারা নির্যাতিত হয়েছে, যারা কারাবরণ করেছে, আর যারা এই লড়াইয়ে আসতে পারেনি, ঘরে ঘরে অগণিত মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল এই দুঃসহ অভিশপ্ত দুঃশাসন থেকে মুক্তির জন্য। আর এই রকম একটা পরিস্থিতি স্বাধীনতার পরে শেখ মুজিবের শাসন আমলে এমন এক দুঃসহ অভিশপ্ত শাসন দেখেছিলাম। বাংলাদেশে খুন, গুম, লুটতরাজ, হাইজ্যাক, নারী ধর্ষণ, পাচার, দেশকে বিপদগামী করার জন্যে এবং প্রতিবাদ করলে হত্যা, গুম করা হতো। 40,000 মুক্তিযোদ্ধা বিপ্লবীকে হত্যা করেও যখন কণ্ঠরোধ করতে পারেনি, তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন দেশের মানুষ। এই 5ই আগস্টের এই পরিবর্তনের মতোই একটি জালিম শাহীর পতন হয়েছিল 1975 সালে। আর এই 7ই নভেম্বর ঘটনার পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া। অধঃপতিত বাংলাদেশকে মুক্তির পথ দেখিয়েছিলেন, নতুন বাংলাদেশ গঠনের জন্য এক অবিস্মরণীয় এক অবদান রেখে গেছে। আমরা তৎপরবর্তীতে শহীদ জিয়াকে হত্যা করার পর বেগম খালেদা জিয়া বাংলাদেশে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করেছে। ভারতের সহযোগিতায় বিদেশিদের বদলহি সরকার, 1/11 এবং হাসিনার এই সরকার বাংলাদেশের স্বপ্নকে লুটেপুটে খাওয়ার জন্যে যে দুঃসহ অভিশপ্ত শাসন কায়েম করেছিল, এই অভিশপ্ত শাসনে এই 1/11-এর 2 বছর এবং হাসিনার এই 15 বছর 8 মাসে বাংলাদেশ থেকে প্রায় $100 বিলিয়ন অর্থ পাচার করার কারণে বাংলাদেশের মানুষের মুখের হাসি লুটেপুটে নিয়ে গেছে আওয়ামী এই লুটেরারা। এই বাংলাদেশের অগণিত মানুষ যে উন্নত বাংলাদেশ গঠনের জন্য স্বপ্ন দেখে, সেই স্বপ্ন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, ভারত এবং লুটেরা দেশের মধ্যেকার ধনিক শ্রেণী মানুষের স্বপ্নকে পদদলিত করেছে। এই পদদলিত স্বপ্নকে ফিরে পাবার জন্য বাংলাদেশে লড়াই হয়েছে। এই লড়াইয়ে 10 সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, বিএনপি সহ সকল বিরোধী দলের। আর 1 মাসের লড়াইয়ে জুলাই অভ্যুত্থানে প্রায় 2 সহস্রাধিক যে বিপ্লবী জীবন